ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো নেই, হাতে ভীষণ ব্যথা। যাই হোক, এই দেখো সকালের ব্রেকফাস্ট কি করেছি আমি, খই আর দই, এটাই খাবো। তারপর দেখা যাক কী করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো সকাল হয়ে গেছে, তো আমি বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। আজকে যাব একটা ক্লায়েন্টের বাড়িতে, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই দেখো লিফটেও চড়ে পুরো পৌঁছে গেলাম ক্লায়েন্ট অফিসে। তো কথাবার্তা হয়ে গেল, কাজ হয়ে গেল, বেরিয়েও চলে আসলাম। ক্লায়েন্ট অফিসের তো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই জন্য পুরো কথা হয়ে গিয়ে, কাজ হয়ে গেলে, কমপ্লিট হয়ে গিয়ে তারপর কিন্তু তোমাকে কেন বলছি, ইন্ডিভিজুয়াল তোমাদের সবাইকে আমি শেয়ার করলাম। আর এই বিল্ডিংটা ছিল নবীনার ঠিক অপোজিটে, ওই বিল্ডিংয়ে গিয়েছিলাম। বিশাল বড় একটা কমপ্লেক্স, এখানে আসলে তো আমি ভুলভুলাইয়া হয়ে যাই একেবারে। একদম এত বড় জায়গা যে কোথা থেকে বেরোবো, কোথা থেকে ঢুকবো আমি তো বুঝতে পারি না। তাও অনেক দিন পর আসলাম আর কি। ওই বাড়ি থেকে এসে তারপর গিয়েছিলাম একটা ক্লায়েন্টের বাড়িতে। তো ওখানে ভিজিট করে এসে আসলাম হচ্ছে রিয়ার ঠিকানায়। এখন ওয়েদারটা জাস্ট ওয়াক ফর সিঙ্গেল পার্সন। কেন সিঙ্গেল আছে তাই জন্য বলছি সিঙ্গেল পার্সন নাও। আর যারা কবি ভাব যাদের মধ্যে আছে তো তাদের জন্য খুব ভালো। আর যারা রোম্যান্টিক ডুয়েল পার্সন আছে তাদের জন্য খুব ভালো। তো আজকে ওয়েদারটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, দেখে নাও। বাইরে তো মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে। আজকে সারাটা দিন মনে হয় বৃষ্টি পড়বে, জানি না কখন থামবে। এই বৃষ্টির দিনে একা একা থাকতে ভালো লাগে বলো, কিন্তু তাও একা একা থাকতে হচ্ছে। কি করব, আমার পোড়া কপাল। কাজ বাজ তো করতে হবে না কি। আর এখানটায় দেখো আমার ম্যাক্সিটা কিন্তু শুকো দিয়েছিলাম কালকে, শুকাতে দিয়েছিলাম। যাই হোক, ভেজে নিয়ে এই পাশটা খুব একটা জলের ছিটা আসে না, তাই জন্য ভেজে না। আর এই বৃষ্টির দিনে একটু পকোড়া বা ভাজাভুজি না হলে হয় বলো, তাই জন্য একটু পেঁয়াজি করছি। আর আমি ভাত নিয়ে এসেছি আজকে, ভাতের সঙ্গে না কিছু সেইভাবে নিয়ে আসিনি, তাই জন্য ভাবলাম জল ঢেলে ভাতটা খাবো। জানি না গ্যাস হবে কি না, শিওর গ্যাস তো হবেই, কেন কি এরকম ভাজাপুরি খেলে কার না গ্যাস হবে বলো তো? আমার তো হবেই অবভিয়াসলি। আর এখানটায় খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপর কিন্তু আমি কাজে বসে গেছি, কন্টিনিউয়াসলি কাজ করে গেছি প্রায় অনেকক্ষণ ধরে। বিকেলবেলাও হয়ে যাচ্ছে, তাও আমার কাজ শেষ হচ্ছে না। যাই হোক, কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আর এখানটা দেখতে পেয়েছো চানাচুর নিয়ে নিয়েছিলাম বিকেলে, একটু স্ন্যাক্স ধরনের। তারপর কিন্তু ফেরার পথে রিক্সো নিয়ে নিয়েছি, রিক্সো করে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, একটু কাজ ছিল। তারপরে ওখানটায় করেছিল হচ্ছে লোটে মাছের পকোড়া, সেখান থেকেও খেলাম। জাস্ট ঢুকলাম কসবাতে, এখন বাজে প্রায় দেখতে পাচ্ছ কি 9টা। আর 9টার সময় ঢুকলাম। সকালবেলাও বেরিয়েছি, দেখেছো কখন বেরিয়েছি না বেরিয়েছি। যাই হোক, ঘুমও পাচ্ছে। বাবা কত বড় একটা হাই উঠলো। আজকে ভীষণ ক্লান্ত লাগছে, কারণ আজকে কাজ কিন্তু ভালোই প্রেশার ছিল, কাজও করেছি। তারপরে আবার বৃষ্টির ওয়েদার, এই সব কিছু মিলিয়ে সব প্রেশার নিয়ে মাথায় নিয়ে একেবারে লোড হয়ে গেছি। তো এখন আর ঘুম পাচ্ছি, কিন্তু ঘুমাতে পারবো না ডিনার না করে। ডিনারটা করবো, জয়দীপ কখন আসবে আমি জানি না, ও আসুক তারপরে ডিনার করব, তারপরে শোবো। চলো আজকে আমি এই পর্যন্তই ব্লগটা রাখছি, আর লেন্দি করবো না গো, ভালো লাগছে না। ভালো লাগছে না ভিডিও করতে, সেটা নয়, ভিডিও করতে অলওয়েজ ভালো লাগে, কিন্তু শরীর আর দিচ্ছে না। জানি না কি হবে এরপরে, কি অবস্থায় থাকবো, আসলে আমি ঘুমিয়ে পড়বো না কি করব, তাই জন্যই আমি এখানটায় এন্ড করছি। আচ্ছা,
আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভালোবাসার বন্ধুরা আছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো টাটা।